এইটা হচ্ছে সোলারের পার্ট। সোলারের পার্টে কি আছে, ব্যাটারি যখন 11 ভোল্টে চলে আসবে অটোমেটিক কাট অফ হয়ে যাবে, রেড সিগন্যাল দেখিয়ে দেবে ব্যাটারি, তখন কিন্তু আর কাজ করবে না। আর একটা আছে এসপিবি চার্জ, যদি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়, এখন ব্যাটারি ফুল চার্জ আছে বলেই লাইটটা জ্বলছে, সবসময় ফুল চার্জ থাকবে। যেহেতু মাত্র 2 অ্যাম্পিয়ার খরচা হবে 100টা প্যাড বার করতে, আমার সবসময় ফুল চার্জ থাকবে। ডান দিকে হ্যাঁ ওইটা করে থাকে এখানে কয়েন পড়ে, এখানে কয়েন ঢোকালে এইখানে এটা জমা হবে, এই যে এখানে জমা হবে এর ভিতরে। আমি দেখিয়ে দিচ্ছি একটা করে, এটা ইলেকট্রনিক্স আছে, এইখানে গিয়ে প্যাডগুলো পড়ে এখান থেকে হাত ঢুক। আচ্ছা, শুধু 5 টাকার কয়েন কিন্তু এ নেবে, নতুন মানে আমি দেখাচ্ছি, এই যে এটা একটু ঘষা ঘষা আছে, এটা দিয়েও হবে। একদম পুরোনো একটা 5 টাকা আছে, যদি একদম ঘষে যায় তাহলে হবে না, সেটা একটু ড্যামেজ থাকলে কোনো অসুবিধা নেই, সেটা তোলা দিকে বেরিয়ে যাবে। হ্যাঁ ওটা দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ দেখুন এইটা একটা 5 টাকারটা, তো 5 টাকা এরকম ধরলাম, ভেতরে কিন্তু পড়ে গেল। এবার এইটার থেকে বা এইটার থেকে একটা প্যাড বার করে এবং বাইরে পার করে হলো, এটা ভেতরেই রাখছি। হ্যাঁ এবার 2 টাকা দেখাচ্ছি, হ্যাঁ 2 টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে, যতবারই দেবো বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কোনো 5 টাকা ভেতরে আটকে যায়, আটকে যেতে পারে, তাহলে কি করবো? আটকে গেল কিন্তু প্যাডও বেরোচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে এটা একবার টিপে দেবো, বেরিয়ে আসবে। আটকে গেলে এটা টিপে দিলে বেরিয়ে আসবে। আর হ্যাঁ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখিয়ে দিই, তো এই 5 টাকাটা দিলাম, এটা দেখতে হবে। হ্যাঁ যারা অপারেট করবে, যারা চেঞ্জ করবে প্যাড, নতুন প্যাড লোড করবে, তো এটা তাদের জন্য। সেটা হচ্ছে এখানে পরিষ্কার লেখা আছে প্রাইস 5 টাকা, 5 টাকাই ঢোকাতে হবে। হ্যাঁ আর ইন স্টক 92টা আছে, এর মধ্যে 92টা প্যাড আছে। এটা আবার জিরো হয়ে গেলে বা এখানে দেখতেই পাবে, হ্যাঁ কমে গেলে ওটা আবার রিস্টকিং করতে হবে। এবার একদম শেষ হয়ে গেলে এই প্যাডটা ভরতে হবে। মাঝখানে সামনে যাও একটু।